লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। কুকুর মার খেয়েও বিশ্বাসে থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। জীবনে খারাপ সময় আসা দরকার, না হলে আপন মানুষগুলোকে চেনা যায় না। আজকে যাকে দুর্বল ভেবে ঠকাচ্ছ, এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। যখন কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া হলেও ভালো লাগে, তবুও একটা দিন কথা না বললে কষ্ট হয়। আমাদের সব সমস্যার 3টি সমাধান। নম্বর 1, মেনে নাও। নম্বর 2, বদলে যাও। নম্বর 3, ছেড়ে দাও। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসো। ভিতরে সামরিক যন্ত্রণা হলো এটা অনেক বেশি সম্মানের। মানুষের ব্যবহার এমন একটা জিনিস, এই ব্যবহারের কারণে মানুষ মানুষের মনে জায়গা পায়, আবার এই ব্যবহারের কারণে মানুষ মানুষের মন থেকে উঠে যায়। জীবনে অহংকার আর হিংসা ত্যাগ করো, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো, কারণ তুমি এই পৃথিবীতে অতিথির মালিক নও। একটা কথা কি জানো তো, কেউ নিখুঁত নয়, অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত থাকে। কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নেই, কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায় তারপর সেটা সেরকম থাকে না, কারণ মানুষ পরিবর্তনশীল। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি জানিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না, আর সব প্রিয়জন প্রিয় হয় না। একটা কথা কি জানো তো, প্রথম দিনের মতন গুরুত্ব যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো সম্পর্ক নষ্ট হতো না। প্রতিটা কষ্টই মানুষকে একটা করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষায় মানুষকে বদলে দেয়। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। এক, দুঃখকে মানুষ বিক্রি করতে পারে না, আর সুখকে মানুষ কিনতে পারে না। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন 80,000 টাকা বেতন পাওয়ার অফিসার 300 টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। আমি সঠিক, এটা হলো আত্মবিশ্বাস, আর কেবলমাত্র আমি সঠিক, এটা হলো অহংকার। একটা কথা কি জানো তো, আঘাত দিয়ে নয় বরং আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হলো জীবন। ভরসা সবাইকে করো, কিন্তু কখনো কারো ভরসায় বসে থেকো না। একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষ হলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। তুমি যদি জীবনে খুশি হতে চাও তাহলে এই 8টি কথা সব সময় মনে রাখবে। নম্বর 1, কারো কাজে নাক গলাবে না। নম্বর 2, ক্ষমা করে মনে রাখবে না। নম্বর 3, হিংসেকে মাটি চাপা দাও। নম্বর 4, নিজেকে বদলানোর চেষ্টা করো। নম্বর 5, যেটা বদলানো সম্ভব নয় সেটাকে মেনে নিতে শেখো। নম্বর 6, সৃষ্টিকর্তাকে মনে রাখো। নম্বর 7, মানুষকে কখনো শূন্য রাখবে না। নম্বর 8, অতীত নিয়ে বেশি চিন্তা ভাবনা করবে না। আমি টাকাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এক টুকরো কাগজ। টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ আমি এক টুকরো কাগজ, কিন্তু
আমি কখনো ডাস্টবিনের মুখ দেখিনি। না অসম্মান বড়, না উচ্চতা বড়। বিপদে যে পাশে দাঁড়ায় সেই মানুষটাই হলো সব থেকে বড়। বর্তমানে আমাদের জীবনটা টাকার মতো হয়ে গেছে, দাম আছে কিন্তু মূল্য নেই। আমি একটা জিনিস আজও বুঝতে পারলাম না, যে মানুষটা আমার সাথে একদিন কথা না বলে থাকতে পারতো না, আজ সেই মানুষটা আমার খবর নেয় না। আমি সেই মানুষকে বদলে যেতে দেখেছি, যে বলেছিল আমি সবার মতো না। মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদেও মিথ্যা কথা বলে, আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে চলে যায়। মুখোশের আড়ালে প্রতিটা মানুষে বড্ড অচেনা। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। জীবনে যা হয়ে যাক না কেন, উদ্দেশ্য একটাই, শত যন্ত্রণা লুকিয়ে হাসতে হবে। প্রতিবাদ না করে নীরব থাকো, কারণ নীরবতার থেকে বড় প্রতিশ্রুতি আর কিছুই নেই। জীবনে এমন একজন মানুষ খুব জরুরি, যে বোঝাবে, বুঝবে, কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না। সেই মানুষটা আমার উপর রাগ করবে, ঝগড়া করবে, কিন্তু কখনো সরে যাবে না। একটা কথা সব সময় মনে রাখো, মিথ্যা বলে যে আজকে সুখ পায়, একদিন সে সত্য বলতে গিয়ে কান্না করবে। কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও কথা না বলতে পারার মতো অনুভূতি এই পৃথিবীতে নেই। মানুষের সোজাসুজি আঘাতে ভয় লাগে না, ভয় তো লাগে সেই মানুষগুলোকে যারা সামনে বন্ধু সেজে আর পেছন থেকে আঘাত করে। একটা কথা কি জানো তো, আমি কারো শখের মানুষ না, আমি হলাম সেই মানুষ যাকে খুব সহজে ব্যবহার করে খুব সহজে ছুঁড়ে ফেলা যায়। আগে বন্ধু হারাতে ভয় পেতাম, এখন বন্ধু বানাতে ভয় পাই। সময়ের সাথে সাথে এগুলো তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার ব্যবহার হলো তোমার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরও সকলের স্মৃতিতে থেকে যাবে। পথটা যখন একাই চলতে হবে, তখন পিছনে কি বললো সেটা শুনে লাভ নেই। সারাদিন আমরা মনের সাথে যুদ্ধ করি, কিন্তু হেরে যাই রাতের অন্ধকারে। সুখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি আমি পরিস্থিতির কাছে। এখনকার দিনে একটা কথা মনে রেখো, উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না। আমি একটা সময় খুব বেশি মিশুকে ছিলাম। সময় আমাকে শিখিয়েছে অ্যাটিটিউড রাখতে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবে না, এতে তুমি খারাপ হয়ে যাবে, বরং তাকে ছেড়ে দাও। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই তোমার মূল্য বুঝতে পারবে। আমাদের মনটা হলো একটা অমূল্য সম্পদে ভরা বক্স, আর যদি এখানে রাখতে হয় তাহলে ভালোবাসা, সুখ আর কিছু মিষ্টি স্মৃতি জমা রাখো। বাবার চেয়ে কেউ যদি বাসে বেশি ভালো, জানো সেটা ধোঁকা। আর মায়ের চেয়ে যদি কেউ লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো, তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম কেউ ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই।
oh, oh, oh.